আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হলো মন ভালো রাখার আমল। ইসলামে মন ভালো রাখা এবং আত্মিক শান্তি লাভের জন্য বিভিন্ন আমল বা কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। দুনিয়ার জীবনে আমরা অনেক সময় হতাশা, উদ্বেগ বা মন খারাপের মধ্যে পড়ে যাই। এই অবস্থায় আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং তার দেখানো পথ অনুসরণ করা আমাদের জন্য একমাত্র মুক্তির উপায়। ১. নিয়মিত সালাত আদায় করা। নামাজ হলো মুমিনের আত্মার প্রশান্তি। নিয়মিত নামাজ আদায় করলে মন স্বাভাবিকভাবেই ভালো থাকে। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজে অশান্তি ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজে একাগ্রতা রেখে আল্লাহর সামনে দাঁড়ালে আত্মিক শান্তি লাভ করা যায়। মন খারাপ হলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলুন। 2. কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ের জন্য একটি বিশেষ ওষুধ। এটি মন থেকে দুশ্চিন্তা দূর করে এবং আত্মাকে শান্ত করে। আল্লাহ তাআলা বলেন, স্মরণে আল্লাহর নাম উচ্চারণের মাধ্যমেই অন্তর প্রশান্তি লাভ করে। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। বুঝে পড়ার চেষ্টা করুন এবং আয়াতগুলোর অর্থ নিয়ে চিন্তা করুন। এটি আপনার চিন্তাধারা এবং মনকে ইতিবাচক করবে। 3. ইস্তেগফার করা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি আত্মাকে পাপের বোঝা থেকে মুক্তি দেয়। নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেন এবং রিজিক বৃদ্ধি করেন। আপনি বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন। 4. আল্লাহর জিকির করা। জিকির আল্লাহর স্মরণ। এটি মনকে প্রশান্ত করে এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। আপনি বলতে পারেন, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই জিকিরগুলো করলে মন ভালো থাকবে এবং আত্মবিশ্বাস বাড়বে। 5. তাওয়াক্কুল। মানুষের জীবনে বিভিন্ন সময় সমস্যা ও চ্যালেঞ্জ আসতে পারে। এই পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আপনার সমস্যাগুলো আল্লাহর হাতে ছেড়ে দিন এবং ধৈর্য ধরুন। মনে রাখবেন, আল্লাহ সব সময় আমাদের জন্য যা ভালো তাই করেন। 6. পরোপকার। পরোপকার করা ও দান সদকা করা। অন্যের জন্য কিছু করলে মন স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা পাপের ক্ষত মুছে দেয়। আপনার সামর্থ্য অনুযায়ী দারিদ্রদের সাহায্য করুন। এমনকি একটি সুন্দর কথা বলাও সদকার অন্তর্ভুক্ত। 7. শুকরিয়া আদায় করা। আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরো বেশি দেব। দিনের শেষে কিছু সময় নিয়ে চিন্তা করুন যে আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এটি মনকে শান্ত রাখবে
এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। 8. পরিবেশ পরিবর্তন করা। মানসিক চাপ বা দুশ্চিন্তায় পড়লে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করুন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। এটি আপনার মনকে রিফ্রেশ করবে। 9. ভালো মানুষের সাথে সময় কাটান। মন খারাপ থাকলে এমন মানুষের সাথে সময় কাটান যারা ইতিবাচক এবং আপনাকে উৎসাহ দেয়। ভালো বন্ধু বা পরিবারের সদস্যের সাথে কথা বললে মন হালকা হয়। 10. নিজের জন্য সময় দেওয়া। নিজের জন্য কিছু সময় বের করুন। এমন কিছু করুন যা আপনার ভালো লাগে, যেমন বই পড়া, আঁকা বা বাগান করা। 11. রাগ নিয়ন্ত্রণ করা। রাগ অনেক সময় মন খারাপের কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং শান্ত হওয়ার চেষ্টা করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা। শারীরিক ও মানসিক স্বাস্থ্য একে অপরের সাথে সম্পর্কিত। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং সুশৃঙ্খলা জীবনযাপন করলে মন ভালো থাকে। সবর বা ধৈর্য ধারা। ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন। যে কোনো সমস্যার সময় ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখুন। রাতে ভালো ঘুমান। ঘুমের অভাব মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। রাতে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন, এটি আপনার মেজাজ ও মনকে ভালো রাখবে। হালাল রিজিক উপার্জন ও ভোগ করা। হালাল রিজিক মন ও আত্মাকে প্রশান্তি দেয়। হারাম থেকে বিরত থাকুন এবং নিজের জীবনে বারাকা আনুন। সুস্থ থাকা ও ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং মন প্রফুল্ল থাকে। ইসলাম সুস্থ শরীরের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আল্লাহর সৃষ্টি সৌন্দর্য পর্যবেক্ষণ করা। আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে তার মহিমা নিয়ে চিন্তা করুন। এটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে এবং মনকে শান্ত করবে। পরিবারের সাথে সময় কাটান। পরিবারের সাথে সময় কাটালে এবং তাদের সাথে হাসি খুশি কথা বললে মন ভালো থাকে। পরিবার হলো আমাদের জীবনের একটি বড় আশীর্বাদ।